Welcome students, welcome to the Madhyamik Porikha Prostuti app. Well students, I am Sontu Hajra, a teacher of English literature of Khepal NCKB High School. Well students, আজকে আমি তোমাদের যে কবিতাটা পড়াবো সেটা তোমাদের লেসন 4 এ রয়েছে। It is my own true family and it is written by Ted Hughes. Well students, before going through the poem, I am going to say something or I am going to introduce you about the poet Ted Hughes. Well, Ted Hughes ইনি কিন্তু ইংল্যান্ডের একেবারেই বিংশ শতাব্দীর 20th সেঞ্চুরির একজন সামনের সারিরই কবি। 2008 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একটা বহুল প্রচারিত একটা পত্রিকা টাইমস ম্যাগাজিন একটা সার্ভে করেন, 50 জন বেস্ট পোয়েটদের নাম সেখানে প্রকাশিত হয়। তার মধ্যে কিন্তু উনি একেবারেই 4 নম্বর স্থানে ছিলেন। সো তোমরা বুঝতেই পারছো যে উনি বড় মাপের একজন কবি এবং তার কবিতা তোমরা পড়তে যাচ্ছ। ওয়েল, টেড হিউজ কিন্তু 1930 সালে উনি জন্মগ্রহণ করেন ইয়র্কশায়ারে এবং মারা যান 1998 খ্রিস্টাব্দে, এবং উনি ওনার মৃত্যুর আগে পর্যন্ত ইংল্যান্ডের পোয়েট লরিয়েট ছিলেন। বাট তোমাদের কিন্তু এই কবিতাটা তোমাদের সিলেবাসে থাকা শুধুমাত্র কবিতা আকারে ভাবলে হবে না, এটা কিন্তু দিস ইজ মোর দ্যান এ পোয়েম, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ এই কবিতা তোমাদেরকে কিন্তু একটা মোরাল টিচিং দেবে, মানে একটা নৈতিক শিক্ষা দেবে। সবসময় মনে রাখবে যে কবিতা কিন্তু মানসিক ডেভেলপমেন্টের জন্য একটা বড় রোল প্লে করে। মেন্টাল ডেভেলপমেন্ট, কবিতা যত তোমরা কবিতা পড়বে, যে কোনো কবিতা যখন তোমরা বড় হচ্ছ তোমাদের কিন্তু কবিতাকে পড়তে গেলে একটু ভেতর বা তার ইনার মিনিংগুলোও জানতে হবে। এই কবিতাটার মূল বিষয়বস্তু কিন্তু যে আমাদের একেবারেই মানে মাছ ডিসকাশন একটা টপিক, সেটা হচ্ছে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য এই কবিতাটা। এবার একটু বলি কবিতা সম্পর্কে। কবিতার টাইটেল হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। সো তোমরা তো জানো যে তোমাদের পরিবারের সদস্য কারা। তোমরা হয়তো জানো যে তোমার বাবা মা, তোমার ভাই বোন বা তোমার বন্ধু বান্ধব, এরাই শুধুমাত্র হয়তো তোমার পরিবারের সদস্য হিসাবে। কিন্তু এর বাইরেও আমাদের পরিবারের সদস্য রয়েছে যারা আমাদের সত্যিকারের পরিবার। সেই সত্যিকারের পরিবার কারা? এরা হলেন গাছ বা ট্রিজ, যেটা আমাদের একেবারেই নিজেদের পরিবার হিসাবে আমাদেরকে ভাবতে হবে। এই কবিতাটা একটা খুব সিম্পল মেসেজের উপরে দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে যে হোয়েন এভার ইউ সি এ ট্রি ফেল ইউ উইল হ্যাভ টু প্ল্যান্ট 2 more trees. সো যখনই তুমি দেখবে যে একটা গাছ কাটতে, তোমাকে কিন্তু সেই ছোটোবেলার সাধারণ বার্তাটাই তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে 2টো গাছ রোপণ করতে হবে। এটার উপরে দাঁড়িয়ে রয়েছে পুরো কবিতাটা। কবিতাটা যেমন বাইরের একটা মিনিং আছে, তেমন এর বেশ কিছু সিম্বলিক্যাল মিনিংও আছে। সেই সিম্বলিক্যাল মিনিংগুলো তোমাদেরকে দেখতে হবে। তবে কবিতা পড়তে যাওয়ার আগে তোমাদের কয়েকটা জিনিস বলি, যে এই কবিতাতে কিন্তু 15টা লাইন আছে। There are 15 lines in the poem and in each stanza there are 3 lines. So in each stanza there are 3 lines and each stanza follows a সিম্পল রাইম স্কিম। একটা কবিতা যখন পড়ছো তার ছন্দটাও একটু দেখবে, যে কবিতা শুধুমাত্র আগের মতো কবিতার মতো করে পড়লে কিন্তু হবে না। এবার কিন্তু কবিতার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তোমরা কবিতাটা দেখতে পাবে স্ক্রিনে, লাইনগুলো দেখো একটু। খুব সুন্দর একটা রাইম স্কিম আছে। প্রথম স্ট্যান্ডার শেষ যে 3টে শব্দ স্ট্যাগ, র্যাগ এবং ব্যাগ, এই 3টা একই রাইম স্কিমে আছে। সো এটাতে প্রথমে লিখবে, যেহেতু প্রথম রাইম অনুযায়ী এটা আসে প্রথম, ঠিক আছে, একই রকম অল্টারনেট করে আসছে। দেখো প্রথম স্ট্যান্ডাতে এ এ এ, তোমরা স্ক্রিনেও দেখতে পাবে লাইনগুলো। পরে 3টে লাইন দেখো কোয়েক, অ্যাওয়েক আর স্টেক, এই 3টে রাইম হবে বি বি বি। এবং থার্ড স্ট্যান্ডা যেখানে 3টে শব্দ আছে দেখো একেবারেই শেষে ফ্যামিলি, আই অ্যান্ড আই, এটা হবে সি সি সি। ফোর্থ স্ট্যান্ডার 3টে শেষ শব্দ টু, ইউ অ্যান্ড গ্রু, এই 3টে শব্দের রাইম স্কিম হবে ডি ডি ডি। এবং একেবারেই লাস্ট স্ট্যান্ডায় যে রাইম স্কিমটা তোমরা পাবে সেটা হচ্ছে মি, কোম্পানি অ্যান্ড ট্রি। সো এটা ই ই ই। বোঝা গেল নিশ্চয়ই? রাইম স্কিমটা খুব সুন্দর করেই বললাম। এবারে তোমাদের কবিতাতে আসছি। তোমাদের আগেই বলেছিলাম এই পোয়েমটা কিসের উপর ডিপেন্ড করছে। দ্য পোয়েম ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য সেক অফ ম্যানকাইন্ড। কবিতাটা মূলত যেটার উপরে দৃষ্টি নিক্ষেপ করে সেটা হলো যে আমাদের প্রকৃতিকে বাঁচানোর প্রয়োজনীয়তা
মানব সমাজকে রক্ষা করার জন্য। কবিতাতে যাচ্ছি আমরা, তোমাদের জন্য কিছু অ্যানোটেশন রয়েছে এখানে বা ওয়ার্ড নোটস রয়েছে, আর আমি তোমাদের যে ইনার মিনিংগুলো সেগুলো একেবারেই কবিতা শেষে বলবো। কবিতাটা শুরু করছি তোমাদের জন্য। দেখো তোমরা খুব ভালো করে প্রত্যেকটা লাইন বাই লাইন এবং অ্যানোটেশনগুলো একটু দেখার চেষ্টা করবে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, একদা আমি, এই শব্দটা দেখো ক্রেপ্ট, এটার মানে এখানে দেওয়া রয়েছে। ক্রেপ্ট মানে কি? আসলে ক্রেপ্ট শব্দটা ক্রিপ শব্দ থেকে এসেছে। ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া, কিন্তু এখানে কিন্তু হামাগুড়ি দেওয়া সেন্সে নেই। এখানে কি সেন্সে রয়েছে? ওয়াক ইন এ লেজারলি ওয়ে, মানে খুব অলসভাবে বা ধীরে সুস্থে তিনি প্রবেশ করেছিলেন। কোথায় প্রবেশ করেছিলেন? ইন অ্যান ওকুড, একটা ওক গাছের বনে তিনি প্রবেশ করেছিলেন। সো দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ফার্স্ট লাইন ইজ ভেরি ক্লিয়ার। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, দ্যাট মিন্স ওয়ান্স দ্য পোয়েট enter into an oakwood in a leisurely way or in a leisurely fashion. Well, second পার্টটা দেখো, why did he enter into the oakwood? নেক্সট পার্টটাতে তোমরা পাবে তার উত্তর, I was looking for a stag. এখানে দেখো লুক ফর, এটা একটা ফ্রেজাল ভাব তোমাদের। লুক ফর মানে অন্বেষণ করা বা খোঁজা। তাহলে কবি কেন প্রবেশ করেছিলেন? he was looking for, he was in search of a stag. What is the meaning of the word stag? This is very common word. Stag means it's a noun and it's mean male deer. এটার মানে কি? একটা পুরুষ হরিণ। তাহলে কবি কিসের জন্য এই ওক গাছের বনে প্রবেশ করেছিলেন? ইন সার্চ অফ এ মেল ডিয়ার, একটা পুরুষ হরিণের খোঁজে ওক গাছের বনে প্রবেশ করেছিলেন। সেকেন্ড লাইন দেখো, আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, সো সাডেনলি when he entered into the oakwood in search of a stag or in search of a male deer, he suddenly came across an old woman. একজন বৃদ্ধ মহিলার সঙ্গে কবির সাক্ষাৎ হয়েছিল। সো হোয়াট ইজ দ্য কোশ্চেন? হুম ডিড দ্য পোয়েট মিট দেয়ার? দ্য পোয়েট মেট উইথ অ্যান ওল্ড ওমেন দেয়ার। অ্যান্ড নাও অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, পুরোটাই নবলি। নবলি মানে এখানে দেওয়া রয়েছে দেখো, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, ইটস মিন আনস্টেডি। স্টেডি না, আনস্টেডি, থুতথুড়ে অবস্থা, খুব একটা শক্তপোক্ত অবস্থা নয়। বয়স্ক হয়ে গেলে যেমন থুতথুড়ে হয়ে যায়, খুব একটা মানে ভারসাম্য ঠিকঠাক করে তিনি রাখতে পারছে না, সেই রকম একটা অবস্থা, আনস্টেডি অবস্থা। স্টিক, স্টিক মানে কি? হাতে একটা লাঠি, হাতে থুতথুড়ে, হাতে একটা লাঠি নিয়ে। অ্যান্ড র্যাগ, এবং র্যাগ মানে জীর্ণ পোশাক, পোশাকটা হচ্ছে ছেঁড়া। মানে আসলে এই পার্টটা কিন্তু এই যে ওমেন অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, আসলে সিম্বলিক্যালি আমাদের যে এক্সপ্লয়েটেড স্টেট অফ মাদার নেচার সেটাকে রিফ্লেক্ট করছে। অর্থাৎ আমাদের প্রকৃতির অবস্থা যেমন আজকে থুতথুড়ে হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে দিনের পর দিন গাছ কেটে ফেলার পরে, ঠিক সেই রকমই এই মহিলাটির অবস্থাও সেই রকম। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আরেকবার বলছি, আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার। এইখান থেকে কোশ্চেন পড়ে যে হুম ডিড দ্য পোয়েট মিট দেয়ার, তাহলে উত্তর তোমরা কি লিখবে? দ্য পোয়েট মেট উইথ অ্যান ওল্ড ওমেন দেয়ার। লাস্ট পার্টের যে হাউ ইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড ওমেন, ওই বৃদ্ধ মহিলাটির দেখতে কেমন ছিল বা তার আবির্ভাবটা কেমন ছিল, সেটা কেমন ছিল? যে সি ওয়াজ নবলি অ্যান্ড সি হ্যাড এ স্টিক ইন হার হ্যান্ড অ্যান্ড হার ড্রেস ওয়াজ র্যাগ, এবং তার পোশাকটা ছিল জীর্ণ। নাও দ্য লাস্ট লাইন অফ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, সি সেড। সি সেড বলতে কার কথা বলা হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওই মহিলাটি, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি বলেছিলেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট, আমার কাছে রয়েছে তোমার গোপনীয়তা। কাকে বলেছিলেন? কবিকে বলেছিলেন। কবিকে বলেছিলেন, আসলে কবি মানে শুধু কবি কিন্তু এটা তোমরা ভাবো না, যে কবি মানে সমগ্র মানব জাতিকে তিনি বলেছেন যে মানব জাতির সমস্ত সিক্রেট, গোপনীয়তা কোথায় রয়েছে? হেয়ার, এখানে রয়েছে। ইনসাইড মাই লিটল ব্যাগ, কিসের মধ্যে? আমার কাছে একটা ছোট্ট থলে রয়েছে, ব্যাগ রয়েছে। এই ব্যাগের মধ্যেই কিন্তু তোমার সব গোপনীয়তা লুকিয়ে রয়েছে। নাও নেক্সট স্ট্যাঞ্জা, দেন সি বিগেন টু ক্যাকল, তারপরে সি মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই, ওই বৃদ্ধ মহিলাটি। বিগ্যান, ইট ইজ দ্য সেকেন্ড ফর্ম অর পাস্ট ফর্ম অফ বিগিন, মানে ওই বৃদ্ধ মহিলাটি শুরু করেছিল। টু ক্যাকেল, এটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে আছে, ক্যাকেল আসলে ভার্ব। এখানে দেখো ক্যাকেল মিনিংও দিয়ে রেখেছি, এটা একটা ভার্ব। টু লাভ ইন এ রাফ ভয়েস, মানে খুব অট্ট হাসি হাসা, মানে প্রেজেন্ট ওয়েতে নয় কিন্তু, খুব মনোরম সুরে হাসা নয় কিন্তু, এটা একটা খুব কর্কশ কণ্ঠে তিনি একটা অট্ট হাসি হাসতে শুরু করেছিলেন। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, আবার দেখো কোয়েক একটা ভার্ব আছে। কোয়েক মানেও এখানে লিখে রেখেছি সিভার, মানে
কাঁপতে থাকা। সো কবির কাছে যখন বৃদ্ধ মহিলাটি অট্টহাসিতে হাসতে শুরু করেছিলেন, কবি তখন কি করতে শুরু করেছিলেন? ভয়ে কাঁপতে শুরু করেছিলেন। বোঝা গেছে নিশ্চয়ই লাইনটা? দেখো এর পরের লাইন, সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। সে অর্থাৎ কার কথা বলা হয়েছে? ওই বৃদ্ধ মহিলাটার কথা। সে কি খুলেছিল? তার কাছে থাকা ওই ছোট্ট ব্যাগটা খুলেছিলেন। অ্যান্ড আই অর্থাৎ পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক। টুয়াইস মানে TWIC, এটা মানে দুবার। টুয়াইস অ্যাওয়েক আসলে কিন্তু দুবার জাগ্রত হওয়া, মানে দুবার জাগ্রত বা দুবার জেগে ওঠা নয়, আসলে এটা এক্সট্রিম ওয়ান্ডারকে বোঝায়, মানে তিনি প্রচণ্ড পরিমাণে বিস্মিত হয়েছিলেন। আসলে এটা একটা সিম্বলিক্যাল মিনিং আছে, সিম্বলিক্যাল মিনিংটা আমি লিখে দেবো বা তোমাদের বলবো, কিন্তু আগে এটা জাস্ট বলছি তোমাদেরকে। এটা মানে কবির ট্রান্সফরমেশান হচ্ছে, মোরাল রিঅ্যাওয়েকেনিং হচ্ছে ইগনোরেন্স থেকে নলেজের দিকে, ফ্রম ইগনোরেন্স মানে অজ্ঞতা থেকে নলেজের দিকে, জ্ঞানের দিকে কবি জাগ্রত হচ্ছেন। এটা লাস্ট লাইন দেখো, সেকেন্ড স্ট্যান্জা, যে সারাউন্ডেড মানে এখানে দেওয়া রয়েছে এনসার্কেলড মানে বেষ্টিত থাকা চারপাশে। তাহলে যখন ওই বৃদ্ধ মহিলাটি তার ওই ছোট্ট থলেটি খুলেছিল, কবি দেখতে পেলেন কি? যে তার চারপাশে বেষ্টিত রয়েছে বাই এ স্টিয়ারিং ট্রাইব। স্টিয়ারিং ট্রাইব মানে কি? অপলক দৃষ্টিতে, মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হাঁকেড়ে কবির দিকে তাকিয়ে আছে। স্টিয়ারিং ট্রাইব এক দৃষ্টি তাকিয়ে আছে, ট্রাইব মানে জাতি, একটা উপজাতি। অ্যান্ড মি মানে আমি কবি, টাইড বাঁধা রয়েছি কিসের সঙ্গে? টু এ স্টেক। স্টেক মানে পোল বা এটা খুঁটি। কিসের সঙ্গে তিনি বাঁধা রয়েছেন? উনি একটা খুঁটির সঙ্গে বাঁধা রয়েছেন। স্টুডেন্টসরা, তোমাদের দুটো স্ট্যান্জা পড়ানো হলো। তোমাদের কবিতা পড়ানোর আগে তোমাদের বলেছিলাম যে শুধুমাত্র কবিতা পড়লেই হবে না, কবিতা পড়ার সঙ্গে সঙ্গে তার কিছু ইনার মিনিং আছে বা সিম্বল আছে, সেগুলোকে কিন্তু জানতে হবে। এই কবিতাতে বেশ কিছু ইমেজেস বা সিম্বলস বা ইনার মিনিংও রয়েছে। দেখো যে প্রথম যে ইনার মিনিংটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে দ্য চাইল্ডস সার্চ ফর দ্য স্ট্যাগ। এটা আসলে একটা প্রতীক। কিসের প্রতীক? ইজ এ সিম্বল অফ ম্যানস কোয়েস্ট ফর দ্য আইডিয়াল আনঅ্যাটেন্ড। অর্থাৎ এটা আসলে মানুষের সার্চ, একটা আদর্শকে যা সে পায়নি এখনো পর্যন্ত, সেইটা খোঁজার একটা প্রতীক। দ্বিতীয় যে সিম্বলটা রয়েছে দেখো, যে ওল্ড ওমেন। এই কবিতায় কিন্তু ওল্ড ওমেন খুব একটা বড় সিম্বলিক্যাল মিনিং ক্যারি করে। দ্য ওল্ড ওমেন ইজ এ সিম্বল অফ এক্সপ্লয়েটেড স্টেট অফ মাদার নেচার। অর্থাৎ আমাদের যে মাতৃসম নেচার, তার যে আজকের জীর্ণ অবস্থা, তার প্রতীক আসলে কিন্তু ওল্ড ওমেনটি। তৃতীয় যে ইমেজ বা যে সিম্বলটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা সিম্বল, সেটা হচ্ছে টুয়াইস অ্যাওয়েক। তোমাদের বলেছিলাম টুয়াইস অ্যাওয়েক মানে কিন্তু এক্সট্রিম ওয়ান্ডার আপাতভাবে, কিন্তু এটা আসলে ইটস এ ট্রান্সমিশন অফ দ্য পোয়েট ফ্রম ইগনোরেন্স টু নলেজ। এটা কি থেকে কিসে পরিবর্তন? এটা হচ্ছে অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে কিন্তু পরিবর্তনের একটা ইমেজ বা সিম্বল হিসেবে কাজ করে। যে বিফোর মিটিং উইথ দ্য ওল্ড ওম্যান, অর্থাৎ বৃদ্ধ মহিলাটির সঙ্গে সাক্ষাতের পূর্বে কবি একেবারেই আনএওয়ার ছিলেন যে গাছেরাই সত্যিকারের মানুষের পরিবার, কিন্তু এই মিটিংটার পরে কবি বুঝতে পারেন যে তার নলেজটা আসে, অর্থাৎ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়, তার আসল যে সত্তাটা তিনি বুঝতে পারেন। তোমাদের এই সিম্বলগুলো যদি দরকার থাকে অবশ্যই প্রত্যেকটাই তোমরা ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করতে পারবে। এই গেল তোমাদের দুটো স্ট্যান্জা। এর পরের পার্টটা আমি পরের ভিডিওতে তোমাদের দেবো।